এই আমের সিজনে আমরা কত ধরনের আমের রেসিপি খেয়ে থাকি। আমের টক, তারপরে আমের ডাল, আমরা চাটনি খাই। কিন্তু আজকের রেসিপিটা একদম অতি পুরানো একটি রেসিপি। এটা কিন্তু এখন সচরাচর ঘরে বানানো হয় না। আজকে বানিয়ে নেব আমের অম্বল, অথবা বলতে পারেন এটাকে আমঝোল। এই আমঝোলটা কিন্তু খাওয়ার পরে খেলে, বলছি অম্বল, কিন্তু এটা কিন্তু খেলে মোটেও অম্বল হয় না, কিন্তু উপরন্তু এটা খেলে কিন্তু মুখ শুদ্ধির একটি কাজ করে আর খেতে হয় দুর্ধর্ষ। একটিবার হলেও খাওয়ার পরে এরকম একটা আমঝোল খেয়ে দেখবেন। এই এক বাটি আমঝোল খেলে কিন্তু আপনার মুখ শুদ্ধিরও কাজ করবে, আর বলতে পারি এটা ডাইজেশনেও কিন্তু হেল্প করে। তো চলুন বন্ধুরা দেখি রেসিপিটা। আমটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে এটাকে জলটা ভালো করে গরম করে আমটাকে একটু ফুটন্ত গরম জলে এটাকে দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এতে করলে কি হবে, আমের যে পুরো কষটা আছে সেটা একদম বেরিয়ে যাবে, আর আমের যে টক ভাবটা আছে সেটা কিন্তু কিছুটা কমে যাবে। অপরদিকে একটু শুকনো লঙ্কা, মৌরি, একটুখানি জিরা আর 2-3টে এলাচকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটাকে ভেজে আপনার বাড়িতে অনেকদিন স্টোর করে রাখতে পারেন, যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু একটা ভাজাগুলো মশলা দিলে খুব সুন্দর লাগে খেতে। এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি মশলাটাকে। অপরদিকে কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিচ্ছি একটু 5 ফোড়ন। এবার 5 ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এই যে সেদ্ধ করে রাখা আমটা আছে সেটা দিয়ে দেবো। এবার আমটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ না, জাস্ট কয়েক সেকেন্ড, মানে 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদটা কিন্তু অতি সামান্য দিতে হবে। আর নুনটা মোটামুটি মানে ওই হাফ টিস্পুনের মতো দিয়েছি, 4টে আমের ছোটো ছোটো আমি অনুপাতে বলছি। এবার একটু জল দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু গুড় আর একটু চিনি মিশিয়ে। এবার যদি আপনারা চান শুধু গুড় দিয়েও এটা করতে পারেন, তবে তাতে একটু আঠালোটা বেশি হয়ে যায়, আর যদি চান শুধু চিনি দিয়েও করতে পারেন। অপরদিকে মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটু শিলনোড়া অথবা এরকম হামলদিস্তা বাড়িতে থাকলে হামলদিস্তা একটুখানি থেতো করে নেবেন, মানে গুঁড়িয়ে নেবেন। শুকনো করে মিক্সার জারেও কিন্তু এটা করে নেওয়া যায়। যেহেতু খুব অল্প পরিমাণে এটা করেছি তার জন্য একটুখানি হামলদিস্তা করে নিচ্ছি। এবার দেখুন এটা বেশ ভালো করে ফুটে গেছে। প্রায় 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবেন। 5 মিনিট না হলেও, যেহেতু এটা খুব পাতলা করতে হয় আর এটা বেশি এটা টক হয় না, টকটা ফেলে দিয়েছি বলে, ওই 3 মিনিটের মতো ফোটালেও কিন্তু হবে হাই ফ্লেমে। তো এটা ফুটিয়ে নেওয়ার পরে এই মশলাটা যে বানিয়েছি সেটা উপর দিয়ে আরও কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটাকে পরিবেশন করুন গরম গরম ভাতের শেষ পাতে খেয়ে দেখবেন। এই রেসিপিটা খেয়ে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়া অনুরোধ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখাবে নেক্সট ভিডিওতে।